আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাইরা। আজকে আমরা কথা বলবো হাঁসের জ্বর কিংবা ঠান্ডা লাগলে কি ওষুধগুলো ব্যবহার করব। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নাপা নাপা এই ওষুধটা মানুষের খাওয়ার উপযোগী একটা ওষুধ। এটা আমরা হাঁসের ক্ষেত্রেও ব্যবহার করব। হাঁসের যদি জ্বর আসে সেক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করব। তো এই ওষুধ ব্যবহার করার আগে আপনাদের অবশ্যই জানা থাকতে হবে যে প্রতি লিটার পানিতে কত মিলি করে ওষুধ দেওয়া লাগবে। তো দর্শক বন্ধুরা, আপনার হাঁসের বয়স যদি 2 মাসের কম হয়ে থাকে সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে 1 মিলি করে ওষুধ দিবেন। এবং হাঁসের বয়স যদি 2 মাসের অধিক হয়ে যায় সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে 2 মিলি করে ওষুধ দিবেন, ইনশাল্লাহ কাজ করবে। আর ঠান্ডার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডক্সি এবেট। এই ওষুধটা খুবই কার্যকরী একটা ওষুধ। এই ওষুধটা ঠান্ডার ক্ষেত্রে ব্যবহার করা লাগে। এই ওষুধটা আপনারা এই পশু ডাক্তারের দোকানে গেলে অবশ্যই পাবেন। এই ওষুধটা খুবই কার্যকরী একটা ওষুধ। ইনশাল্লাহ এই ওষুধটা খাওয়ালে আপনার হাঁস মুরগি ঠান্ডা থেকে উদ্ধার হবে। আর হাঁসের যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করবেন। এবং আপনার হাঁসগুলো পানিতে নামিয়ে দিবেন না। যদি আপনারা হাঁসগুলো পানিতে ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা জ্বর আরও বেড়ে যেতে পারে। তো দর্শক বন্ধুরা, আপনাদের এই হাঁসগুলো জ্বর থেকে উঠে আসার আগে হাঁসগুলো পানিতে ছাড়বেন না। তো দর্শক বন্ধুরা, আর আপনাদের শৌখিন হাঁস মুরগি পালনে যদি কোনো সমস্যা হয়ে থাকে এবং কি কোন কোন বিষয় আপনাদের জানার দরকার, ছোটোখাটো যে কোনো বিষয়, কোন অসুখ হলে কোন ওষুধ খাওয়াতে হবে সেই বিষয়ে জানতে হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সঠিক সমাধান দেব ইনশাল্লাহ। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বেল আইকনটি অল করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। কারণ আমি পরবর্তী আপডেটে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা যেন সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং কি পরামর্শ নিতে পারেন। তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।